আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? বাজার থেকে মাছ নিয়ে আসছি। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আমার দুই কন্যার পছন্দ। মাছটা আজকে আমি কাটায় নিয়ে আসছি। নরমালি ছোট ছোট কাটা পিস নিয়ে আসি, আজকে মাথা লেজ সহ মাছ নিয়ে আসছি। দেখেন কত বড় ডিম হয়েছে আমার পাঙ্গাস মাছে। মাছটা বড় ছিল। হ্যাঁ, আর এটা হচ্ছে রুই মাছ। রুই মাছগুলো কাটায় নিয়ে আসছি। বাসায় এনে কাটাকাটি করলে ঘর অনেক নোংরা হয়, আর আপনাদের ভাইয়া আমি কাটি এটাও সে পছন্দ করে না। এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা এখন আমি কাটবো, এটা যেহেতু কাটার কোনো অপশন ছিল না, তো এখন মাছ কাটি। আপনারা আমার সাথে থাকেন, তারপর রান্না করব। মাছগুলো ভালো মতো ধুয়ে আমি ফ্রিজে রাখছি, আর অল্প কিছু মাছ আমি মশলা মাখাইছি, এখন রান্না করব। এখানে রুই মাছ আছে কয়েক পিস, আর পাঙ্গাস মাছও আছে, একসাথেই রান্না করব। কন্যারা যেহেতু পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে, তাই তাজা তাজা মাছটা এখনই রান্না করতেছি। আর লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। লতিগুলো কেটে নিছি, চিংড়ি মাছগুলো খোসা ছাড়াইয়া তারপর ছোট ছোট করে কেটে নিছি। পেঁয়াজ কেটে নিছি। আর আপনাদের ভাইয়া খাবে ধুন্দুল ভাজি, তো বেশি না, অল্প একটু ধুন্দুল ভাজি করব। আমার কন্যারা খায় না, আমিও খুব একটা পছন্দ করি না, এই জন্য একেবারে পরিমাণে অল্প। তো চলুন এখন রান্না করতে যাই। লতি রান্না করার জন্য চিংড়ি মাছটাকে ভাইজা নিতেছি, আর এখানে আমি ফ্রাই প্যান বসাইছি মাছ ভাজার জন্য। একসাথে দুইটা মাছ ভাজবো আমি। বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির শব্দটা শুনে আমার মন চাইতেছে আমি একটু ছাদে যাই, ছাদে যে একটু মনের আনন্দে ভিজি। কিন্তু রান্না বসাইছি, এখন আর যাওয়া সম্ভব হচ্ছে না। যদি রান্না শেষ করে বৃষ্টি থাকে তখন যাব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিতেছি। অন্য চুলায় মাছ ভাজতেছি, আর এখানে আমি দাঁড়াইতে পারতেছি না, সব আমার গায়ে ছিটে আসতেছে। লতি তরকারিটা হয়ে গেছে, আর একটু পানি শুকালে আমি এটাকে নামাই নিব। আর এই চুলায় আমার মাছ ভুনাটাও হয়ে গেছে, এটার মধ্যে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিব। চুলা যেহেতু খালি নাই, তাই এই যে ধুন্দুল কেটে আমি রেখে দিছি, চুলা খালি হলে ধুন্দুলটা ভাজি করব। রুই মাছটা হয়ে গেছে, রুই মাছের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিছি। আর এই যে চিংড়ি মাছ লতি, এটাও হয়ে গেছে, এটাও নামাই নিছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমার কন্যারা পাঙ্গাস মাছটা পছন্দ করে, কিন্তু ধনিয়া পাতা দিলে খায় না, তাই এটার মধ্যে আমি জিরার গুঁড়া দিছি। অবশ্য আমি রুই মাছ আর পাঙ্গাস মাছ দুইটা মাছ কিন্তু আজকে একসাথেই রান্না করছি। আলাদা আলাদা করতে গেলে সময় বেশি লাগে, এজন্য শর্টকাট রান্না বাড়া। আর এই যে এখানে আমার ধুন্দুল ভাজিটা হইতেছে। এই ভাজিটা শুধুমাত্র আপনাদের ভাইয়া খায়, তাই অল্প করে ভাজি করতেছি। তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।